হ্যালো বন্ধুরা, দেখো আগের দিন বানিয়েছিলাম বাড়িতে কড়াইশুঁটির কচুরি। তারপর রাতে খাওয়া দাওয়ার পর দেখি অবশেষে একটুখানি কড়াইশুঁটির পুর বেঁচে গেছে। তাহলে ওটা কি ফেলা যায়? আবার সামনের বছর কড়াইশুঁটির কচুরি খাবো। তার জন্য কি করলাম, মেয়ে স্কুল থেকে আসলো আর একটুখানি আটা ময়দা মিশিয়ে কড়াইশুঁটির কচুরিগুলো রেডি করে পুর দিয়ে, দেখো কতটা করে পুর দিয়েছি। পুর বেশি দেওয়া মাত্র একটা কচুরির একটু বেরিয়েই গেছে। আর এই কচুরির যে কোনো কড়াইশুঁটি বলো, ছাতুর বলো, ডালের পুরি বলো, যে কোনো কিছু তুমি বানানোর সময় পুরটা দিয়ে ঠিকমতো মুখটা বন্ধ করতে পারলে ভালো, নাহলে তো বেরিয়ে যায়, তেলটাও নষ্ট হয়, ভালোও লাগে না খেতে। তারপর আমি কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নেওয়ার পর করব, দেখো তেলে দিচ্ছি কি সেন্ট, খেতেও যেমন মজা, দেখতেও সুন্দর লাগছে। তো চলো, তারপর আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম আর পেঁয়াজকলি কেটে রেখেছি, দেখিয়েছি। তো কড়াইশুঁটির কচুরি ভেজে নেওয়ার পর ডিম দিয়ে শুদ্ধ কারি করেছি। 6টা ডিম, সবার তিনটে তিনটে করে, আর পেঁয়াজকলি ভাজা, টমেটো আলু মাখা, আর করেছি টমেটোর চাটনি আমসত্ত্ব কাজু কিশমিশ দিয়ে। এটুকু ছিল আমার বুধবারের মেনুতে, মানে শিবরাত্রির পরে যে বুধবার। আর অনেক দিন পর ডিম খাওয়া হলো। বেশ অনেক দিন ধরে নিরামিষ চলছিল, শনিবার নিরামিষ, রবিবার শিবরাত্রির জন্য, সোমবার শিবরাত্রি ছিল, মঙ্গলবার আমরা বজরংবলীর বার প্লাস জয়মঙ্গলবার, এই কারণে নিরামিষ খাওয়া হয়। তো চলো, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ যদি আমার এই কথাগুলো শুনে থাকো, তাহলে কিন্তু একটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর একটা লাইক একটা কমেন্ট করে দিও।